ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 1 ক্লাস 11-এর কেমিস্ট্রির যে পার্ট 1, যেটা পাবে 212 পৃষ্ঠায়। গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপন্ন গ্যাসগুলির আদর্শ গ্যাস বিবেচনা করে ΔH = ΔE প্লাস ΔNG/RT সম্পর্কটি প্রতিষ্ঠা করো, যেখানে ΔH এবং ΔE যথাক্রমে বিক্রিয়াটির আভ্যন্তরীণ এনথালপি ও আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে নির্দেশ করে। খুব সহজ। ধরি পি চাপে টি কেলভিন উষ্ণতা একটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় অংশগ্রহণ করে, গ্যাসীয় পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করায় আয়তন V1 থেকে পরিবর্তিত হয়ে V2 হয়। এক্ষেত্রে গ্যাসীয় পদার্থের মোল সংখ্যার পরিবর্তন ΔNG। প্রাথমিক অবস্থায় আভ্যন্তরীণ শক্তি E1 ও এনথালপি H1 এবং অন্তিম অবস্থায় আভ্যন্তরীণ শক্তি E2 এনথালপি H2 হলে H1 = E1 প্লাস PV1 এবং H2 = E2 প্লাস PV2। তাহলে H2 মাইনাস H1 কী হবে? E2 মাইনাস E1 প্লাস PV2 মাইনাস PV1। এবার কমন নিয়ে নিলাম এখান থেকে পিটাকে। তাহলে কী হয়? ΔH = ΔE প্লাস P∆V এলো। আবার অবস্থার সমীকরণ অনুসারে P∆V = ΔNG/RT। তাহলে 1 নম্বর সমীকরণে P∆V এর মান বসিয়ে পাই কী পাবো? ΔH = ΔE প্লাস ΔNG/RT। পরেরটা অঙ্ক দিয়েছে, একটি দ্বিপারমাণবিক অণুর বন্ধন শক্তি বলতে অণুটির বিয়োজনের জন্য আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনকে বোঝায়। 298 কেলভিন উষ্ণতায় O2 থেকে 2OG গ্যাস ΔH বলে দিয়েছে, O2 অণুর বন্ধন শক্তি গণনা করতে বলেছে, আর এর মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা একটু ওই সমীকরণটা পেয়ে গেছিলাম, ΔH = ΔU প্লাস ΔNG/RT। এবার সমীকরণে ΔU আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটাই বলেছে হবে বন্ধন শক্তি। তাহলে ΔU = ΔH মাইনাস ΔNG/RT। ভ্যালুগুলো পুট করে দিলাম, অ্যান্সার এলো 495.8 কিলোজুল মোল ইনভার্স। পরেরটা আয়ুপ্যাক নাম বলেছে, দেখো 1, 2, 3, 4, 5টা কার্বন আছে। তার মধ্যে 2 নম্বরে কিটো গ্রুপ আছে, 2 কিটো পেন্টানোইল ব্রোমাইড। তারপরে N মিথাইল প্রোপান 2 অ্যামিন যৌগটির গঠন আঁকতে বলেছে, হবে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, যার এখানটায় রয়েছে NH সিঙ্গেল বন্ড CH3। অথবা কোশ্চেন CH3 C সিঙ্গেল বন্ড Cl এবং CH3Cl এর মধ্যে কোনটির জলে অসম বিভাজন সহজে হয় কেন? তাহলে CH3 C সিঙ্গেল বন্ড Cl অসম বিভাজন হিসেবে ক্যাটায়ন হিসেবে তৈরি হয় একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এক্ষেত্রে তৈরি হচ্ছে একটা কার্বোক্যাটায়ন হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে প্রাইমারি অপেক্ষা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক অধিক সুস্থির হওয়ায় জলে CH3Cl এবং CH3Cl এর মধ্যে CH3 এর অসম বিভাজনটা সহজে হবে। পরে কোশ্চেন বলেছে, দুটি ভিন্ন যৌগ ওজোনোলিসিস বিক্রিয়ার ফলে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। যৌগ দুটোর গঠন আঁকতে বলেছে। যৌগ দুটো হচ্ছে, একটা হচ্ছে সিস 2-বিউটিন আর একটা হবে ট্রান্স 2-বিউটিন। দেখো ছবি দুটো স্ক্রিনে দিয়ে দিয়েছি। পরেরটা এন পেন্টেন বলেছে আর নিওপেন্টেন বলেছে, কাজ পূর্ণাঙ্ক বেশি এবং কেন? এন পেন্টেন অপেক্ষা নিওপেন্টেনের পার্শ্ব শাখার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়, ফলে এন পেন্টেন অপেক্ষা নিওপেন্টেনের গঠনাকৃতি বর্তুলাকার হয়। ফলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাওয়ায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ হ্রাস পায়। তাই এন পেন্টাইল এর পূর্ণাঙ্ক নিওপেন্টাইল অপেক্ষা বেশি, এন পেন্টাইলের বেশি হলো। ডিটারজেন্ট কীভাবে জল দূষণ ঘটায়? ডিটারজেন্টের পৃষ্ঠতল সক্রিয় পদার্থ অ্যালকিল বেঞ্জিন সালফোনেট বা ABS এর পৃষ্ঠটান জলের পৃষ্ঠটান হ্রাস করে জলের সঙ্গে তেল জাতীয় পদার্থের মিশ্রণে ইমালশন ও ফেনা সৃষ্টি করে। এগুলি জৈব বিশ্লেষ্য না হয় দূষণ স্থায়ী হয়। এছাড়া ফেনা জলের উপরিতলে জমা হয়ে জলকে বায়ু ও সূর্যকিরণ থেকে পৃথক রাখে, ফলে জলের ডিওর পরিমাণ হ্রাস পায়। ডিটারজেন্ট ফিলার হিসাবে ফসফেট যৌগ থাকে ডিটারজেন্টে,
ফসফেট আয়নগুলি ঘটিত জটিল আয়নগুলি শ্যাওলা ও জলজ উদ্ভিদের পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ফলে ইউট্রিফিকেশন ঘটে। এই দুটো কারণে ডিটারজেন্ট দূষণ করে, জল দূষণ ঘটায়। বায়ুমণ্ডলে ওজোন স্তর কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা তোমরা খুব ভালোভাবেই জানো। বায়ুমণ্ডল ওজোন স্তর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এক, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহারের ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, কারণ এখান থেকে মুক্ত ক্লোরিন নির্গত হয় যেটা ক্ষতি করে। হ্যালেন সমূহের ব্যবহারের ফলে ওজোন স্তরের ক্ষয় হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সাইডের সমূহ বৃদ্ধি পেলে, যেটা তোমার হচ্ছে জেট বিমান থেকে নির্গত হয়, পেলে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয়। পরেরটা আমাদের সাম্যের একটা অঙ্ক। Px2 গ্যাস QY2 গ্যাস RXY গ্যাস প্রদত্ত প্লাস তাপ প্রদত্ত বিক্রিয়ার সাপেক্ষে উদাহরণ প্রশ্নগুলি দাও। PQ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। 25 সেন্টিগ্রেড উষ্ণতায় কেসি এবং 50 হলে ওই তাপমাত্রায় কেপির মান কত হবে? বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধির সাম্যাবস্থার সরণ কোন দিকে হবে? প্রথমটাই দেখো, আমি আগে বিক্রিয়া লিখে নিয়েছি। Px2 প্লাস QY2 ইকুয়াল টু RXY। দেখো এখানে x2 y2 2 2 4, তাহলে এখানেও অন্তত যেটা আসবে সেটাও অনুসংখ্যাটাও 2 হতে হবে, কেন 2x 2y মিলবে না, ব্যালেন্স হবে না। তার মানে আমরা বলতে পারি এই দুটো আসলে 1 আর এটা আসলে 2, মানে P প্লাস কিউ এর মানটা আর এর সাথে সমান হবে, অর্থাৎ P প্লাস কিউ ইকুয়াল টু আর। পরেরটা বিক্রিয়া কেপি কেসি মধ্যে সম্পর্ক। কেপি কেসি ইকুয়াল টু কত? কেপি ইকুয়াল টু কী হবে? কেসি ইন্টু আর টি হোল ডেল এন। এবার এন এর মানে কি? আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে এবারে আমরা পেয়েছি পি প্লাস কিউ ইকুয়াল টু আর, তার মানে হচ্ছে এটা 0, তার মানে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল 0, অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি মানে ওটা 85 হবে। পরের পাঠ্যে কোশ্চেন, বিক্রিয়াটির সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধিতে লাসাতের নীতি অনুসারে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়াটির সরণ সেই দিকে হবে যেদিকে গেলে অতিরিক্ত তাপ প্রশমিত হয়, অর্থাৎ সাম্যাবস্থায় বিক্রিয়াটি বাম দিকে সরণ হবে। পরেরটা বলেছে 0.1 m HCl ও 0.1 m অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ দুটির মধ্যে কোনটির পিএইচের মান বেশি? দেখো HCl আর এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে HCl দ্রবণটার পিএইচের মান কম হবে, অর্থাৎ 0.1 m এই অ্যাসিটিক অ্যাসিডের পিএইচের মান বেশি, কারণ এটা মৃদু অ্যাসিড। বিশুদ্ধ জল ও 0.25 m NaCl দ্রবণে পৃথকভাবে AgCl দ্রবীভূত করা হলো। বিশুদ্ধ জলে উক্ত NaCl এর দ্রবণে Ag প্লাস আয়নের গাঢ়ত্বের অনুপাত বের করতে হবে। দেওয়া আছে AgCl হচ্ছে এত, গাম্যতা গুণফল KSP দেওয়া রয়েছে। দেখো বিশুদ্ধ জলে আমি ধরে নিয়েছি Ag প্লাসের গাঢ়ত্ব x মোল পার লিটার আর NaCl দ্রবণে হচ্ছে y মোল পার লিটার। তাহলে জলের ক্ষেত্রে কী হবে? KSP ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ Ag প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস, দুটোই x করে থাকবে, বসিয়ে দিয়েছি, ভ্যালুটা বের করা হলো 1.332 10⁻⁻5 মোল পার লিটার। দ্বিতীয়কে দেখো 0.25 NaCl দ্রবণের মধ্যে KSP কত হবে? Ag প্লাস ইন্টু Cl মাইনাস। এখানে KSP ভ্যালুটা সেম থাকবে, কিন্তু এখানে যেহেতু NaCl এর কিন্তু Cl ছিল, সেই জন্য কনসেন্ট্রেশন Clটা বেশি হয়ে যাবে, এটা হয়ে যাবে y আর এটা হবে y প্লাস 0.25। এখান থেকে সিদ্ধরাচার্য করে ক্যালকুলেশন করতে হবে। করলে যেটা আসছে 6.99 × 10⁻⁻9। তাহলে বিশুদ্ধ জল ও NaCl এর দ্রবণে উক্ত হিসেবে Ag প্লাস আয়নের গাঢ়ত্ব অনুপাত হবে, এদের অনুপাত করে দেওয়া হচ্ছে 1.89 × 10⁻³ 1। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।